ক্লাস 7 তোমাদের আজকের অঙ্ক ক্লাসে আমি গণিত প্রভা থেকে শেষ 3টে অঙ্ক করে দেখাবো। ওই কোষে দেখি 15 এই চ্যাপ্টারের। এর আগের ভিডিওগুলোতে আমি 17 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি, আজকে আমি 18 নম্বর অঙ্কগুলো থেকে করব। এখানে বলেছে যে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ বার করতে বলেছে। তাহলে 22 সেকেন্ডে গেছে কত না, যখন কোনো ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন বুঝতে হবে যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 22 সেকেন্ডে গেছে কত না, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার। 150 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল। আর 10 সেকেন্ডে গেছে কত না, 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করেছে, তার মধ্যে 10 সেকেন্ডে অতিক্রম করেছে শুধু নিজের ট্রেনের দৈর্ঘ্য। এখন এটা যদি আমি বিয়োগ করি তাহলে 22 থেকে 10 বিয়োগ দিলে হবে 12। 12 সেকেন্ডে গেছে ট্রেনের দৈর্ঘ্য কেটে গেছে, তাহলে 150 মিটার। 12 সেকেন্ডে যায় 150 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় কত, 1 সেকেন্ডে যাবে 150/12 ঐকিক নিয়মের পদ্ধতিতে। আবার 10 সেকেন্ডে যাবে 150 গুণিত 10 বাই নিচে 12। এবার এটা কাটাকাটি করা হয়েছে, 3 4 12, 3 দিয়ে এটাকে এই সংখ্যাটাকে কাটলে হবে 50, 2 দুগুণে 4, 2 দিয়ে 10কে কাটলে 5, আবার 2 দিয়ে 50কে কাটলে 25। তাহলে 25 5 125 মিটার। এই যে 10 সেকেন্ডে গেছে কত না, 10 সেকেন্ডে গেছে ট্রেনের দৈর্ঘ্যটা, তার মানে 10 সেকেন্ডে যে দূরত্বটা বেরিয়েছে সেটা ট্রেনের দৈর্ঘ্য, মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। এখন আমাকে গতিবেগটা বার করতে হবে। তাহলে আবার ছকটা সাজানো হয়েছে সময় আর দূরত্ব। সময় হচ্ছে কত, আমি 10 সেকেন্ডই ধরেছি, যে 10 সেকেন্ডে গেছে কত না 125 মিটার, আর 3600 সেকেন্ডে যাবে কত সেটা বার করতে হবে। গতিবেগ বার করতে গেলে 1 ঘন্টা 1 মিনিট বা 1 সেকেন্ডে কোনো বস্তু বা কোনো ট্রেন বা কোনো মানুষ কত দূর যায় সেটা বার করতে হবে। আমি এখানে 3600 সেকেন্ডে বার করেছি। নির্ণয় দূরত্বটা x ধরে নিয়েছি। যেহেতু সময় আর দূরত্বের সরল সম্পর্ক, অতএব 10:36:125:x। আবার একইভাবে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, মানে চতুর্থ পদ সমান। তাহলে x সমান 3600 গুণিত 125/10। একটা শূন্য কাটাকাটি করার পরে এটা গুণ করলে আসে 45,000 মিটার। 45,000 মিটারে না রেখে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 45 কিমি। এখন এটা হলো 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 45 কিমি। তাহলে গতিবেগ কত হবে না, 45 কিমি পার ঘন্টা। গতিবেগ লেখার সময় এককটা খেয়াল করে লিখতে হবে যে 45 কিমি পার ঘন্টা। এভাবে 18 নম্বর অঙ্কটা হলো। এখন 19 নম্বর অঙ্কটাতে এখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া ছিল, সেইখানে আমি নিজের মতন একটা সংখ্যা বসিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে অন্য সংখ্যা বসাতে পারো, আমি যে সংখ্যাটা ধরে করেছি সেটাই দেখাই। যে 150 মিটার আর 250 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় 20 কিমি ও ঘন্টায় 30 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করে লিখি। এখন দুটো ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে, মানে তার মানে একে অপরের বিপরীত দিক থেকে আসছে বা বিপরীত অভিমুখে যাচ্ছে। যখন দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসে, মানে এইরকম অবস্থায় যে একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে আবার আর একটা ট্রেন এদিক থেকে আসছে, তবেই তো তারা পরস্পরের দিকে এগিয়ে আসতে পারছে। সেই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ যোগ হয়। তাহলে তখন তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে না, 20 + 30। আমি যেহেতু এখানে ধরে নিয়েছিলাম 20 আর 30, তাহলে 50 কিমি পার ঘন্টা। 50কে 1000 দিয়ে গুণ করে 50,000 মিটার পার ঘন্টা। এটা 50,000 মিটার হবে, কারণ কিমি থেকে আমি মিটারে নিয়ে গেছি। এখন 150 মিটার লম্বা ও 250 মিটার লম্বা ট্রেন দুটিকে পরস্পরকে যদি অতিক্রম করতে হয় তাহলে তারা মোট কত দূরত্ব অতিক্রম করবে, কারণ নিজেদের দৈর্ঘ্যটা তাহলে একে অপরে অতিক্রম করেছে। আপনার দুটো ট্রেনের যে মোট দৈর্ঘ্য সেটা যোগ করতে হবে। 150 + 250, আমি এখানে এই দুটো সংখ্যা ধরেছিলাম, যোগ করলে আসছে 400 মিটার। আপনি এতটা অতিক্রম করতে হবে। তাহলে দূরত্ব আর সময় ছকটা যদি সাজাই, 50,000 মিটার কত 1 ঘন্টায় গেছে, তার মানে 3600 সেকেন্ডে গেছে। 400 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নিয়েছে। দূরত্ব কমলে সময় কমবে, অতএব এরা সরল সম্পর্কযুক্ত। তাহলে 50,000 * 400 * 3600 * x।
তাহলে চতুর্থ পদ এক্স সমান 400 গুণিত 3600 বাই নিচে 50,000। দুটো শূন্য কাটা হলো, এখানকার দুটো শূন্য এখান থেকে কেটে দেওয়া হলো। 36কে 4 দিয়ে গুণ করলে 144 বাই নিচে 5 পড়ে রয়েছে, তার মানে 144/5 সেকেন্ড। এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমি পাবো 28.8 সেকেন্ড। তাহলে আমার উত্তরটা হবে যে ট্রেন দুটি পরস্পরকে 28.8 সেকেন্ড সময়ে অতিক্রম করতে পারবে। এখন 20 নম্বর অঙ্কটা আমরা দেখব। 20 নম্বর অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই, খালি একটু অন্যরকম। যে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় অতিক্রম করবে। একটা গাড়ি এদিকে যাচ্ছে, আর একটা গাড়ি তার পিছন থেকে এসে সেই একই অভিমুখেই দুজনে যাচ্ছে। একে অতিক্রম মানে আগের ট্রেনটাকে অতিক্রম করে পরের গাড়িটা বেরিয়ে গেল। তাহলে ট্রেন দুটি একই দিকে যাচ্ছে বলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। আগে যেহেতু ট্রেন দুটি বিপরীত অভিমুখে যাচ্ছিল সেই জন্য আপেক্ষিক গতিবেগ যোগ হয়েছিল। যখন ট্রেন দুটি একই দিকে যাচ্ছে তখন তাদের আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করলে আমি পাচ্ছি 27 কিমি পার ঘন্টা। 27 কিমি থেকে আমি 1000 দিয়ে গুণ করে 27,000 মিটার পার ঘন্টায় নিয়ে গেছি। ট্রেন দুটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, কারণ তারা একে অপরকে অতিক্রম করেছে। দুটো ক্ষেত্রেই তো তারা নিজেদের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে, অতএব দুটো ট্রেনের যে মোট দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা যোগ করতে হবে। সেই দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, আর একটা 200 মিটার, যোগ করলে পাচ্ছি 450 মিটার। আবার একইভাবে দূরত্ব ও সময় ছক সাজানো হয়েছে। 27,000 মিটার গেছে কত না 3600 সেকেন্ডে, কারণ ঘন্টায় গেছে, তার মানে 3600 সেকেন্ডে। আর 450 মিটার অতিক্রম করবে কত সময় এক্স ধরে নেওয়া হয়েছে। দূরত্ব আর সময়ের সরল সম্পর্ক, তাহলে 27,000 * 450 3600 * এক্স। তাহলে এক্স সমান হচ্ছে 450 গুণিত 3600 বাই 27,000। এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, এইখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটা হলো। 3 দিয়ে যদি 36কে কাটি 12, 3 দিয়ে যদি 27কে কাটি 9, 9 দিয়ে 45কে কাটলে 5, তাহলে 5 12 60 সেকেন্ড। 60 সেকেন্ড তো আমরা লিখি না, তাহলে 60 সেকেন্ডটাকে আমরা মিনিটে লিখতে পারি 1 মিনিট। তাহলে উত্তরটা হলো যে ওই মালগাড়িটিকে ধরার পরে কত সময় অতিক্রম করবে না 1 মিনিট সময় অতিক্রম করবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো এবার নিজেরা করতে পারবে।